হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি তো অবশ্যই ভালো আছি, আমাকে দেখে বুঝতেই পেরে গেছো অলরেডি আমি কোথাও যাব, বেরিয়ে পড়েছি। না, আজকের আর বাপের বাড়ি যাচ্ছি না। বাপরে বাপ, বাপের বাড়ি সেই কোথায় মাসে একবার যাই, তাও আবার কে বলে তুই যেন ঘন ঘন আসছিস ই করছিস। আমি তো এটা বুঝতে পারি না ভাই, যারা সবসময় বাপের বাড়িতে থাকে তারা কি করে। তো সে বাদ দাও, যা হোক ওই সব বলে আর লাভ নেই। তো আজকের হচ্ছে আমরা যাচ্ছি একটু ঘুরতে। আজ বরের ইচ্ছা হলো যে ঘুরতে যাবে, অনেক দিন কোথাও বেরোনো হয় না। তো সেখানে বর বললো যে আজকে ঘুরতে যাবে। আর একটা কথা কি জানো তো, তোমাদের দাদাভাই আজকে দুপুরে ঘুমাতে ঘুমাতে বলছে যে মেরিন ড্রাইভে নিয়ে যাবো, মেরিন ড্রাইভে নিয়ে যাবো। তো আমি ভাবলাম যে ও ঘোর ঘুমে পড়েছে, তো আর ও স্বপ্ন দেখছে। সিরিয়াসলি বলছি, এইটা যে তমলুকে যে এই জায়গাটার মেরিন ড্রাইভ আমি জানতাম না। আমি অ্যাকচুয়ালি জানতাম যে দীঘার ওইখানে মেরিন ড্রাইভের কথা বলছে। তো আমি ওকে বলছি যে রাস্তায় যাওয়ার সময় বলছি, তুমি কি আমাকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে আর এই কথা বলছিলে? তখন ও বলছে, না তোমাকে নিয়ে যাবো, চলো না একটা জায়গায়, তুমি জানো না সেটা। তো গিয়ে দেখলাম যখন জায়গাটা, আবার বলে আমি তো এটা দনিপুর নামে জানি। আর এটা তো তোমাদের দাদাভাই আমাকে আগেও নিয়ে গেছে, আই থিঙ্ক প্রথম বছর সরস্বতী পুজোর সময়, আমাদের বিয়ের পর প্রথম সরস্বতী পুজোয়। তো আমরা গিয়েছিলাম, বাট পুরোটা ঘুরি না। কিন্তু সিরিয়াসলি বলছি, জায়গাটা এত সুন্দর না। আর ওখানে চেনা জানা আমার কয়েকটা মানে বান্ধবীর বাড়িও আছে, আর অন্যান্য রিলেটিভের বাড়িও আছে। বাট ওখানে কাছাকাছি বলে কোথায় বাড়ি জানি না। মানে মনে হচ্ছিল যে ভাই তোরা আমাকে মাঝে মাঝে ডাকিস, আমি যাবো সিরিয়াসলি তোদের বাড়ি। আর সব থেকে বড় কথা কী বলো তো, মানে নদীটা দেখেছি, মানে আমার নামতে ইচ্ছে হচ্ছিল। তো আমার মানে আর সেই দীঘার সমুদ্রে যাওয়ার মতন আমার ইচ্ছে নেই। মানে ওখানেই নামতে হচ্ছে বাড়ির কাছে, মানে মনে হবে যখন মন করবো যাব। আর আমি তোমাদের দাদাভাইকে এটাই বলছিলাম যে কত ভালো বলো এখানের লোকজনরা, কারোর কোনো ঝামেলা নেই, কিছু নেই। বাড়িতে কাজকর্ম সারলো, যার কাজকর্ম সারবে, আর বাড়ির কাছে নদী পাড়, তো এসেই বসে থাকবে, বেশ ভালো, বেশ বাতাস হবে। তখন তোমাদের দাদাভাই বলছে, হ্যাঁ একদিকে ভালো আর একদিকে যে খারাপ। আমি বলি কিসের খারাপ? বলছে যখন বৃষ্টি হবে তখন কি হবে বলো তো? আজ আমরা একটু দূর থেকে আসছি বটে, কোনো অসুবিধা নেই, বাট যখন বৃষ্টির দিনে আমরা, সেটাও আবার ঠিক কথা। আর কি বলো তো, আমরা মানুষ হয়ে জন্মে, যে মানুষ কেন পশু পাখি না, সবাইকেই তো মানে ভালো খারাপ দুটোই মিশিয়ে যত চলতে হবে, তাই না? তো এই হচ্ছিল আমার দুজনের মধ্যে কথোপকথন। আর কি বলবো। আর সত্যি কথা বলতে কী বলো তো, দূরে যাওয়ার মানে সেই রকম আর ভাগ্য হয়ে ওঠেনি এখন। আর যাওয়ার ইচ্ছেও নেই, কারণ ওরও সময় নেই আর আমারও সময় নেই দূরে কোথাও যাওয়ার। তো সেই কারণে বাড়ির কাছাকাছি এই টুকিটাকি ঘোরাটাই আমার পক্ষে যথেষ্ট, বেশি কিছু চাইছি না। আর এখন সিরিয়াসলি বলতে না, এখন আর আমাকে আর বলতে হয় না যে ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। তো আমাদের প্রথম এই ঝামেলাটা একটু হয়েছিল যে ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। আর তোমাদের দাদা প্রথম যেতে চাইতো না, কিন্তু এখন আর আমাকে বলতে হয় না। মানে আমি বলার আগে উনিই আমাকে মাঝে মধ্যে নিয়ে চলে যেরকম হুটহাট করে, যে চলো ঘুরে আসি, ঘুরে আসি। তো এখন আর সেরকম ঝামেলা হয় না। তো মাঝে মাঝে এই জন্য ভাবি যে কী বলো তো, আমাদের প্রথম না মানে এই ঘোরা নিয়েই একটু ঝামেলা হতো, যেই দোকান থেকে এসে আর ইচ্ছে হলো না যাওয়ার জন্য। আর এখন কি, এখন যখন খুশি নিয়ে চলে যায়, কোনো অসুবিধা নেই। আর এখন যেহেতু ঝামেলা হচ্ছে না, আমি মাঝে মধ্যে ভাবি চলো আজকে একটু ঝগড়া করা যাক, অনেক দিন ঝগড়াঝাটি হয়নি। বাট কী নিয়ে করবো খুঁজে পাই না তখন, জানো তো, মানে সামান্য কিছু টুকিটাকি নিয়েও মাঝে মধ্যে একটু দুজনে শুরু হয়ে যাই। বাট সেই ঝগড়া আর বেশি টাইম চলতে পারে না, ওই 1 সেকেন্ড 2 সেকেন্ড, বড়জোর হার্ডলি 1 মিনিট। তো এই অবধি চলবে, তারপরে স্টপ হয়ে যাবে। তো সে যাই হোক, আমি আমার অনেক গল্প করে ফেললাম, আর গল্প করে লাভ নেই। আমি যে জায়গাটা গিয়েছি সিরিয়াসলি খুব সুন্দর। আর যাদের বাড়ির কাছাকাছি তারা তো প্রায় রোজই যাও, তারা তো অবশ্যই জানবে জায়গাটা কত সুন্দর। সে যাই হোক, জায়গা যতই সুন্দর, একটু মাঝে মধ্যে তো আমাদেরকে ডাকতেও পারো, তাই না? জানি তো ডাকবে না, বাট তবুও বলে দিলাম যে সে তো ডাকতেও তো পারো, যে আমরাও 1 দিন ঘুরতে যাই ওখানে, তোমাদের উদ্দেশ্যে, যাওয়ার উদ্দেশ্যে আমি ওখান থেকেও ঘুরে আসি, এইরকম একটা ব্যাপার। তো আর বকবক করছি না, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, চলো। मुझको दे तू मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिरनाने, इनको तू ना ले जाने, तू मुझ पे खुद को
लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया ओ यारा। जरा जरा बहकता है, महकता है आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ मुझे भर। তো চলো, অনেক ঘোরাঘুরি হলো, এবার খাওয়া দাওয়া হোক। আর বেরিয়েছি মানে তো বিরিয়ানি মাস্ট। আর একটা মনে হচ্ছে তোমার দাদাভাই চিকেন চাপ নিয়েছিল। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তারপর তোমাদের দাদাভাই মানে একটু গিয়েছিল দরকারে ওর পার্টির কাছে। তো ওখান থেকে এসে মানে একটা জায়গায় দাঁড়িয়েছিল, যেটা হচ্ছে ও গাড়ির কভার নিয়েছিল। তো আমি বললাম যে আমি আর যাচ্ছি না, তুমি কভারটা নিয়ে আসো, বৃষ্টি পড়ছে, আমি বাড়ির ভেতর মানে গাড়ির ভেতরেই বসছি। আর বৃষ্টিটা হচ্ছে দেখো, মানে আমি এখানে ভাবছিলাম বৃষ্টির মানে ফ্ল্যাশটা জেলে উঠবে, বাট হচ্ছিল না, বৃষ্টি ছিটকা ছিল বলে আমি ফ্ল্যাশ অন করতে পারিনি। তো মোটামুটি তোমাদের দাদাভাইও চলে আসলো। আর তারপর আমাকে বলছে চলো তোমাকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো। বাট আমি সিরিয়াসলি গাইজ এখানে গিয়ে আমি সারপ্রাইজ হয়ে গেছি। কেন বলতো, আমি মানে বিশ্বাস করি না যে ও যাই বলে, আমি ভাবছি ও এমনি বলছিল। আমাকে বলছে চলো দেখে আসি। আর আসছে, কবে আসছে সেটা আমি বলছি না, অবশ্যই তোমাদেরকে জানাবো, বাট দেখে এলাম। আর কোনটা নিচ্ছি সেটাও এখন বলছি না, একদম ফাইনালি যেদিন আসবে, যখন নিয়ে আসবো কিংবা ওখান থেকে ডেলিভারি দিবে তখন তোমাদেরকে দেখাবো বা পরের ভিডিওতে দেখাবো। এখন থেকে আমি কিছু বলছি না, বাট এতটুকু বলতে পারি আমার পছন্দের গাড়ি। তো বর কিনতে চলেছে এটা, কিন্তু কবে কিনতে চলেছে সেটা আমি বলছি না, আর কবে ডেলিভারি দিচ্ছে সেটাও বলছি না। তো তারপর গেলাম আমরা ওয়াশিং মেশিন দেখতে। আর ওখানে যেয়ে যেন আমার মাথা ঘুরছে কোনটা নেব। তো ফাইনালি যেইগুলো একটু ভালো করে লক্ষ্য করবে যে এইগুলোর মধ্যে কোনটা আমি নিয়েছি, আর যেটা একটু বেশি দেখাচ্ছি সেটাই বুঝবে যে নিয়েছি, বাট কোনটা নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে গিয়েছি বলে একটু ফ্রিজগুলো মোটামুটি একটু ভিডিও বানাচ্ছিলাম। না, ফ্রিজের দরকার নেই, ফ্রিজ আমার যেটাই আছে সেটাই যথেষ্ট, সেটাই অর্ধেক টাইম ফাঁকা পড়ে থাকে, পুরো ফ্রিজে জিনিস রাখার জায়গা নেই। তো মোটামুটি গিয়েছিলাম ওয়াশিং মেশিন নেওয়ার জন্য, দেখে এসেছি। আর কোনটা ফাইনাল করেছি সেটা একদম সেম ব্যাপার, ওটার মতন পরে জানাবো, এখন জানাচ্ছি না। আর এখানে আমি বসে বসে দাঁড়িয়ে এতটাই মানে কি আর বলবো, বিরক্ত ফিল করছিলাম। তো সেই কারণে আমি ঘুরে ঘুরে ফ্রিজের ফটোগুলো নিচ্ছিলাম আর ভিডিও কিছু নিচ্ছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই কিন্তু তোমরা এখানে জানিও যে কোন ওয়াশিং মেশিনটা নিলে ভালো হবে বা কোন রয়্যালটা নিলে ভালো হবে, কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো আমি আমার গল্পটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।